হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে না প্রথমেই বলে দিচ্ছি যে এই ভিডিওটা না গত বুধবারে। তো আরও দুটো ভিডিও আছে, তো আমি এডিটিং করবার না একদম সময় পাচ্ছি না, একটু অসুবিধার কারণে। তো তার জন্য ভিডিওটি দিতে পারিনি। তো আজকে থেকে মানে একটা একটা করে প্রত্যেকটি ভিডিও, মানে যেই ভিডিওটি তোলা হয়েছে তো প্রত্যেকটি ভিডিও আসবে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটি দেখতে থাকো। তো আমি আজকে না সকালের বাসি কাজ কমপ্লিট করে ঘরও মুছা হয়ে গেছে, আর ঘর মুছে না আমি এদিকে স্নানও করে ফেলেছি। তো স্নান করে প্রথমে এই যে বিছানাটা তো গুছানো হয়নি, তো স্নান করে এসে না বিছানাটা গুছিয়ে নিয়েছি। স্নান করবার আগে না বিছানাটা গুছাতে পারিনি, কারণ শোনাই না তখন ঘুমোচ্ছিল, তো তার জন্য বিছানাটা ঠিক করা হয়নি। আর এখন স্নান করে এসে সোনাইকে ঘুম থেকে তুলে তো বিছানাটা না গুছিয়ে নিয়েছি। আর তারপরে এইদিকে এই যে উপরে দিয়েছি, সিঁড়ির উপরে উঠে তো এই পাপোশটা রোদ্রে দিয়েছি, কারণ ওইখানে না সারাদিন রৌদ্র থাকে। তো এখানে দিলে সারাদিন এই রৌদ্রতে শুকিয়ে যাবে। শোনাই না অনেক সময় এটাতে জল ঢেলে দেয়, তো তার জন্য এটা তো ভালো করে শুকোতে লাগে, আর নিচে দিলে না তো ভালো করে শুকোয় না। আর উপরে এখানে তো সারাদিন রৌদ্র লাগে, তো ভালো করে শুকিয়ে যাবে। তো তার জন্য না আমি উপরে গিয়ে এই পাপোশটা দিয়ে দিয়েছি। আর আমি না পাপোশটা দেওয়ার আগে তো সোনাই উপরে দাঁড়িয়েছিল, তো ওখানে না প্রায় সময় সোনাই দাঁড়িয়ে থাকে, ভালো লাগে ওখানে। তো আমার না ভয় করে যদি পড়ে যায়, তো তার জন্য বলেছি নিচে নামতে, তো নিচে নামতেই চাইছিল না। তো তার জন্য আমি কুলে করে নামিয়ে নিয়েছি। আর তারপরে না আমি এদিকে লাউ শাকটা ধুয়ে নিয়েছি। গতকালকেই না আমি লাউ শাকটা কেটে রেখেছিলাম, তো এখন ধুয়ে আর এদিকে দেখো এখন আমি কিন্তু রোদ্রে বসে আছি। তো একটু রোদ পোহাচ্ছিলাম, খুব ভালো লাগছে কিন্তু সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে তো রৌদ্রতে বসে থাকলে না অনেকটা ভালো লাগে। কেন বসে আছি জানো তো? সকালবেলা না আমরা ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু সময় রৌদ্রে বসিয়েছিলাম। তো আজকে সকালের রান্নাটা না মাই করেছিল। তো আজকে সকালের খাবার সেদ্ধ ভাত, তো ডিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ, তারপরে গিয়ে আলু সেদ্ধ, তো সব সেদ্ধ। আর গতকালকে তরকারি ছিল, তো তরকারিটা জানে কি ছিল আমার ঠিক মনে নেই। তো এগুলি দিয়ে না সকালের খাবারটা কমপ্লিট হয়েছে। তো সকালের খাবারটা খেয়ে একটু সময় রৌদ্রতে বসেছিলাম, আর এখন আবার লেগে পড়লাম কাজে, কারণ কাজ তো করতেই লাগবে, কাজ ছাড়া তো হবে না। আর বেলাও হয়ে যাবে, কারণ ছোট দিনের বেলা মানে শীতের দিনের বেলা তাড়াতাড়ি বেলা হয়ে যায়। তো একটু সময় ইচ্ছে হয়েছিল রৌদ্রতে বসে থাকতে, তো তার জন্য একটু সময় বসেছিলাম রৌদ্রতে বসে। এখন সোনার যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম না সোয়েটার, তো এই কাপড়টি আমি ধুয়ে দিয়েছি। আর এখন এসেছি এই যে রান্না করব। তো আজকে খুব ইচ্ছে হচ্ছে যে আমড়া দিয়ে মাছ দিয়ে খাবো। তো আমাদের গাছেরই আমড়া জানো তো, আবার ধরেছে, কিন্তু এখন না একটু কম ধরেছে, এই অল্প কয়েকটা 10-15টা হবে মনে হয়। তো এখন তো সিজন না, তো তার জন্য মনে হয় অল্প ধরেছে। আর এই গাছটা মনে হয় 12 মাসই ধরবে। তো জানি না এই যখন সিজনে তখন তো ভালোই ধরেছিল, আর এখন তো আনসিজন, তো এখন একটু কমই ধরেছে। তো গাছে আছে, কি করব, মাছ দিয়ে তো ভালো লাগে, তো তার জন্য খেতে খুব ইচ্ছে হয়েছে। তো তার জন্য না আজকে মাছ দিয়ে রান্না করব। আর জানো তো আমার বর না এইসব পছন্দ করে না, এই যে আমড়া দিয়ে মানে যে কোনো টক দিয়ে, তো আমার বর একদমই পছন্দ করে না। আমার বর তো আজকে বাড়িতে নেই, তো তার জন্য না আমরা আজকে খাবো। তো তারপরে না ভাত যে খেয়েছি, ওই বাসন তো ধোয়া হয়নি, তো বাসন ধুয়ে না এখন এসেছি এই যে মাছ বের করতে। তো মাছটা না বের করা হয়নি, কারণ বরফে আটকে ছিল, তো বরফে না শক্ত হয়েছিল, তো তার জন্য বের করা হয়নি। তো আমি স্নান করে এসেই না মাছটা মানে মাছের বক্সটা না আমি আগেই বের করে রেখেছিলাম। তো এখন বরফটা গলে গিয়েছে, তো এখন আমি মাছটা বের করে নিয়েছি। তো এখন দুপুরের জন্য রান্নাটা করে নেব। আর প্রথমে না আগে লাউ শাকটা রান্না করব। লাউ শাকে না একটু বেগুন দিলে না খুব ভালো লাগে, তো তার জন্য বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন বেগুনটা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। বেগুন ভাজাটা তো হয়ে গেছে, তো এখন দেখো আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন কুচি দিয়ে না তো এখন বেগুন ভাজাটা দিয়ে দেব, দিয়ে তারপরে গিয়ে এখন এই যে শাকটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে,
আর কমেন্ট করে জানিও প্লিজ ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিওটা দিতে না অনেকটা আগ্রহী হয়, তো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো তারপরে এদিকে দেখো আমি লাউ শাকটা দিয়ে না এখন হলুদ লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো বেশি দিইনি, কারণ সোনাইকে তো খাওয়াবো, না হলে তো বেশি কাঁচা লঙ্কা দিলে না তো সোনাই খেতে পারবে না। আর এই কাঁচা লঙ্কাটা না অনেকটা ঝাল, তো তার জন্য বেশি দিইনি। আর সাথে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে না স্বাদটা একটু বেড়ে যায়, আমার তো খুব ভালো লাগে, তো তার জন্য আমি দিয়েছি। তো এদিকে দেখো শাকটা কিন্তু হয়ে গেছে, আর বেগুনটাও না আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এভাবে খেতে খুব ভালো লাগে, তো এভাবেই আমি করেছি। তো দেখো শাকটা কিন্তু হয়ে গেছে। আর এখন না মাছটা রান্না করব। তো মাছটা রান্না করব আজকে সর্ষে দিয়ে। তো দেখো আমি তেলে সর্ষে দিয়েছি, আর এখন এই যে আমড়াটা দিয়ে দিচ্ছি। আমড়াটা দিয়ে এখন হলুদ লবণ দিয়ে না একটু ভেজে নেব। আমড়াটা না ভেজে না তো এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা হলো এই শুকনো গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ লবণ। তো মশলাটা ভেজে এখন মাছটাও এই মশলার সাথে ভেজে নিচ্ছি। তো মাছে না আমি আগে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এখন মাছটাও মশলার সাথে ভেজে তো এখন জল দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে না এদিকে দেখো বাবা নিয়ে এসেছে এই যে শিং মাছ, তো আমার সোনাইয়ের জন্য। দেখো খুব ভালো লাগছে না, মাছটিও না বড় বড় আছে। তো আমার সোনাই দেখলে না অনেকটা খুশি হবে। সোনাই কিন্তু এখনও দেখিনি, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এদিকে মাছটা কিন্তু হয়ে গেছে। আর জানো তো রাঁধুনি নেই, না হলে তো নামাবার আগে রাঁধুনি দিয়ে দিলে তো অনেকটা ভালো হতো। তো চলো আজকের জন্য টাটা।